আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে চট্টগ্রাম বোর্ড 2023 সালে ওয়েব ডিজাইন সম্পর্কে একটি প্রশ্ন এসেছিল। এই যে এইখানে লক্ষ্য করি কি বলেছে উদ্দীপকে। হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজে 3টি মূল পেজ যুক্ত থাকবে। হোম পেজের সাথে 3টা পেজ যুক্ত করতে হবে এবং 3টি মূল পেজের সাথে আরও 2টি করে পেজ সংযুক্ত থাকবে। ওয়েব পেজটি হোম পেজে কলেজের ছবি সংযুক্ত থাকবে, নাম এবং ছবি। তাহলে আমাদের যে ওয়েব পেজটি তৈরি করতে হবে সেই পেজের প্রতিষ্ঠানের নাম থাকবে আর ছবি থাকবে, আর তার নিচে 3টা পেজের লিঙ্ক থাকবে। এই ধরনের একটি ওয়েব পেজ তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের এই যে HTML ট্যাগ লিখতে হবে। ঘনঙে বলেছে ক, খ, গ, এই 3টা প্রশ্ন তত্ত্বীয় প্রশ্ন, এগুলি তোমরা নিজে পারবে। তো আমি মূলত ঘ নাম্বারের HTML কোড কীভাবে লিখতে হয় এর আলোকে সেটা আমি দেখাবো। তো আমি একটা কাজ করে নিতে পারি। এইখানে যে বলেছে একটা পেজে উপরে প্রতিষ্ঠানের নাম থাকবে, ছবি থাকবে, আর তার সাথে 3টা পেজের লিঙ্ক থাকবে, সেরকম একটা ওয়েব পেজ কাঠামো আমি তৈরি করে নিতে পারি, তাহলে সুবিধা হবে। তা আমি একটি কাঠামো তৈরি করে নিলাম। এই যে লক্ষ্য করি এই ধরনের কাঠামো। আমার সামনে যারা আছে একটু খেয়াল করো। প্রশ্ন কী ছিল? প্রশ্ন ছিল যে ওয়েব পেজটি এই ধরনের হবে যেখানে প্রতিষ্ঠানের নাম থাকবে। মনে করি খোকসা গভর্নমেন্ট কলেজ খোকসা, এই প্রতিষ্ঠানের নাম হতে পারে। তারপরে এখানে ছবি, খোকসা হচ্ছে কুষ্টিয়ার একটা থানার নাম। তো এটা একটা প্রতিষ্ঠান নাম উপরে, এটা আমরা H ট্যাগ ব্যবহার করে লিখব। আমরা জানি ওই যে H ট্যাগ ব্যবহার করে হেডিং লেখা যায়। H1 থেকে H6 পর্যন্ত আছে। আর ছবি যুক্ত করব IMG ট্যাগ ব্যবহার করে। আর ভিতরে আমরা কি করব, এই 3টা পেজ এর লিঙ্ক যুক্ত করব। তো যাই, এখন আমরা এখানে ট্যাগ লিখি। তো প্রথমে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? ডক টাইপ HTML, এটা লিখলেও হয় না লিখলেও হয়। তো আমরা লিখলাম, আমি মনে করি আমি HTML5 ভার্সনে ব্যবহার করে লিখছি, সেজন্য আমি লিখলাম, কারণ HTML5 ভার্সনে এটা লিখতে হয়। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, মাঝখানে এই যে খোকসা গভর্নমেন্ট কলেজ খোকসা কুষ্টিয়া, তো কুষ্টিয়ার যে কলেজটা আছে এই কলেজের নাম উপরে লেখা, ওইটা লেখার পরে 2 দিকে লিখবো H ট্যাগ। এই যে H3 ব্যবহার করতে পারি, H2 ব্যবহার করতে পারি, H1 ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আমার লেখাটা দেখে মনে হচ্ছে 3 দিয়ে লেখা, সেজন্য H3 ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে ছবি যুক্ত করার ট্যাগ কি বলো তো? আমার সামনে যারা আছো, IMG ট্যাগ, ঠিক কথা বলেছ। ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে IMG, এরা সবাই ভালো, সবাই বলতে পেরেছে। তো IMG সূত্রটা কি মনে আছে? IMG SRC সমান ছবির নাম, তাই না? তো আমরা একটা কাল্পনিক ছবি ধরে নিচ্ছি, কাল্পনিক ছবির নাম আমরা এখানে ব্যবহার করব। মনে করি এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। P ট্যাগ ব্যবহার করে লিখতে পারি। P ট্যাগ ব্যবহার করলে আমার এখানে প্যারাগ্রাফ আকারে উপস্থাপিত হবে। এই যে IMG SRC সমান ছবির নাম। মনে করি ছবির নাম হচ্ছে image.jpg, এটা আমি কাল্পনিক নাম ব্যবহার করেছি। এই নাম না লিখে অন্য নাম ব্যবহার করতে পারতাম, তাই না? কিন্তু এটা লিখেছি আমি image.jpg, এই নামে একটা ছবি যুক্ত করব, যার উইড হবে 150 পিক্সেল, হাইট হবে 80 পিক্সেল। অর্থাৎ উইড 150 মানে প্রস্থ বড়, আর হাইট 80 মানে হাইটটা একটু ছোটো। এই ধরনের একটি পেজ ছবি এখানে যুক্ত করার জন্য এই ফরম্যাট লিখলাম। ইতিপূর্বে আমার ক্লাস যারা দেখো তারা তো জানো যে ছবি কীভাবে যুক্ত করতে হয়, তাই না? ছবি যুক্ত করার সূত্র হচ্ছে IMG SRC সমান ছবির নাম, তারপরে উইড হাইট দিব, ছবি যুক্ত হলো। এবার আমরা কি করব, এইখানে এই পেজগুলো লিঙ্ক করব। এখন লিঙ্ক করার জন্য কোন ট্যাগ আমার সামনে যারা আছে মনে আছে? A ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করা হয়। আর A ট্যাগের সূত্রটা হচ্ছে AHREF সমান URL মানে একটি ঠিকানা। তো মনে করি এই 3টা পেজের ঠিকানা, প্রথমটা দিব পেজ 1.html, দ্বিতীয়টার নাম দিব পেজ 2.html, তৃতীয়টার নাম দিব পেজ 3.html। অথবা আমরা দিতে পারি মেন পেজ 1, মেন পেজ 2, মেন পেজ 3, এইভাবে দিতে পারি। তবে অবশ্যই .html যুক্ত করতে হবে ফাইলের এক্সটেনশন হিসেবে। সেজন্য আমরা এখানে কীভাবে লিখব লক্ষ্য করি। এই যে P ট্যাগ ক্লোজ করলাম যাতে এটি প্যারাগ্রাফ আকারে হয়। P ট্যাগ ওপেন, P ট্যাগ ক্লোজ করলাম, এটা এখানে থেকে যাবে প্যারা আকারে। P ওপেন P ক্লোজ করার কারণে উপরে একটু জায়গা ফাঁকা আছে, নিচে একটু জায়গা ফাঁকা আছে, একটা প্যারাগ্রাফ লেখার স্পেস ফাঁকা রেখেছে। আচ্ছা, এবার এই যে A ট্যাগের ব্যবহার করব। আবার P ব্যবহার করতে পারি, AHREF সমান ঠিকানা। এখন ঠিকানাটা আমি কাল্পনিক লিখেছি মেন পেজ 1.html।
মেন পেজ 1.html, এটা মনে করি ঠিকানা। ঠিকানা যদি যুক্ত না করি তাহলে তো এই পেজে প্রবেশ করতে পারবে না। সেই জন্য এই এ ট্যাগ ব্যবহার করে যে আমরা কোনো পেজ যুক্ত করি, লিঙ্ক করি, লিঙ্ক করার ট্যাগ এর গঠন হচ্ছে প্রথমে SREF সমান ঠিকানা। এই ঠিকানা আমরা কাল্পনিক লিখেছি। আমরা মেন পেজ না দিয়ে ইচ্ছে করলে লিখতে পারতাম পেজ 1.html। .html দিতে হবে, বিশেষ করে এক্সটেনশন হিসেবে। আচ্ছা, তারপরে এখানে যেটা লেখা আছে সেটা লিখব, শেষে এটা ক্লোজ দিব এবং বিয়ার দিব লাইন আলাদা করার জন্য। এখানে বিয়ারটা না দিলে লাইন আলাদা হবে না। তারপরে এই মেন পেজ 2, এইটার জন্য আমরা ব্যবহার করতে পারি এই সেম ফরম্যাট ব্যবহার করব, বলে ঠিকানাটা একটু চেঞ্জ করব। মনে করি এই ঠিকানাটা হচ্ছে মেন পেজ 2.html, তাহলে লিখব AHREF সমান মেন পেজ 2.html। তারপরে এখানে যেটা লেখা আছে সেটা লিখব মেন পেজ 2, আবার এটা ক্লোজ করব, বিয়ার দিব লাইন আলাদা করার জন্য। এটার জন্য আমরা ওই এটা ব্যবহার করব AHREF সমান মেন পেজ 3.html। তারপরে এখানে যেটা লেখা আছে সেটা লিখব, শেষে এটা ক্লোজ দিব, লাস্টে আর বিয়ার লিখব না, কারণ এর নিচে কোনো লাইন নাই। এইবার আমরা কি করব, পিটা ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। এইখানে আর একটা কথা বলি, অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে মেন পেজ 1, মেন পেজ 2, মেন পেজ 3 এগুলো তো আমাদের প্রশ্ন ছিল না, পেলাম কোথায়, তাই না? কাল্পনিক লিখেছি, কেননা আমাদের পেজকে লিঙ্ক করতে হলে এইখানে আমাদের অ্যাড্রেস দরকার। তো এই অ্যাড্রেসগুলো আমি তৈরি করেছি কাল্পনিক। আমি এখানে এই অ্যাড্রেস না লিখে অন্য কিছু লিখতে পারতাম, কিন্তু .html দিতে হবে, বিশেষ করে লোকাল ফাইল হিসেবে, কারণ HTML পেজের এক্সটেনশন হিসেবে .html লিখতে হয়। সেজন্য আমরা .html দিতে হবে, পেজের নাম যাই দিই না কেন। এগুলো হচ্ছে URL, আমি কাল্পনিকভাবে তৈরি করেছি, কারণ URL না দিলে পেজের সাথে লিঙ্ক হবে না। আমার সামনে যারা আছে কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন নেই? আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি। এই লিঙ্ক করার জন্য এ ট্যাগ, কোন ট্যাগ? এ ট্যাগ। আর এ ট্যাগের গঠনটা দেখো, HREF হচ্ছে অ্যাট্রিবিউট, HREF এর পূর্ণরূপ হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স, এবং এই HREF সমান ডাবল কোটেশনের মধ্যে ঠিকানা লিখতে হয়। তো 3টা পেজ যুক্ত করব, 3টা ঠিকানা লাগবে না? বুঝছো শুভ? 3টা ঠিকানা লাগবে না? সেই 3টা ঠিকানা হচ্ছে এই 3টা ঠিকানা, আমি কাল্পনিক ব্যবহার করেছি। বুঝছো কি না? এইভাবে আমরা ওয়েব পেজ এর জন্য, একাধিক পেজকে লিঙ্ক করার জন্য এই এ ট্যাগ ব্যবহার করতে পারি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।